নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম। আজকে বলবো মিথুন রাশির কারা কারা জীবন সঙ্গী হতে পারে, কোন কোন রাশি মিথুন সাথে বিয়ে হলে তাদের জীবন, দাম্পত্য জীবন সুখের ও দীর্ঘ হয়। তা আমার প্রথম পছন্দ হচ্ছে মিথুন রাশি, তুলা রাশি। তুলা রাশির দেখুন রুলিং প্ল্যানেট হচ্ছে শুক্র, ভেনাস, আর মিথুনের বুধ। আর বুধ শুক্রের একটা বন্ধুত্ব আছে জ্যোতিষশাস্ত্রে। তাই মিথুন রাশির সাথে তুলা রাশির বিবাহ হলে দারুণ সুন্দর হয় ওঠে জীবন। কারণ তুলা রাশির মধ্যে যে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি সেটা আছে, আবার বুধের মধ্যে সেই ইমপ্লিমেন্ট, মানে বুধ হচ্ছে ওই ক্রিয়েটিভিটিকে, ওই সৃজনশীলতাকে কিভাবে কোন পথে এগিয়ে নিয়ে গেলে দারুণ হয়। মানে ওরা এখানে বুধ শুক্রের মিলনটা এইখানে আসে। এবং যে দাম্পত্য জীবনেও ওরা বিভিন্ন রকমের মানে সৃজনশীলতা, মানে ঘরের মধ্যেও ওরা হয়তো নামই হলো না, নামই বিখ্যাত হলো না, কিন্তু ঘরের মধ্যেও ওরা যে কোনো কাজকে একটা সুন্দরভাবে একটা শৈল্পিক ছোঁয়া দিয়ে করতে পারে, যে কোনো একসাথে মিলে। তাই মিথুন রাশির প্রথম পছন্দ হচ্ছে তুলা রাশি। দ্বিতীয় পছন্দ আমার মিথুন রাশির ধনু রাশি। দেখুন জ্যোতিষশাস্ত্রে বলেছি আগের ভিডিওতে যে সপ্তম স্থানকে বিবাহ স্থান বলা হয়। তাই মিথুনের সপ্তম ভাব হচ্ছে ধনু, আবার ধনুরও মিথুন, মানে সমসপ্তম। তাই সপ্তম স্থান হচ্ছে ধনু। সপ্তম স্থান থেকে আসে সেক্স। সপ্তম স্থান থেকে বোঝা যাবে তাদের সেই ছেলে মেয়েটার সেক্স কেমন আছে। তো ন্যাচারালি মিথুন রাশির দ্বিতীয় পছন্দ ধনু রাশি। ধনু রাশির ওরা ফিজিক্যাল, মেন্টাল সব দিক দিয়ে একে অপরের পাশে থাকে ওরা, ধনু রাশি, ধনু ও মিথুন। তৃতীয় পছন্দ হচ্ছে কুম্ভ রাশি। কেন কুম্ভ রাশি? না, কুম্ভ রাশি হচ্ছে এয়ার সাইন, মিথুনও এয়ার সাইন, কিন্তু বায়ু রাশি। তাই বায়ু রাশি সম মনোভাবাপন্ন হয়ে যাচ্ছে এরা। তাই মিথুন ও কুম্ভ দারুণ, ওরা একসাথে যদি দাম্পত্য জীবন ওরা খুব উপভোগ করে, ওরা ইমোশনালি এক হয়। মানে ও যেটা ভাবছে, মিথুন যেটা ভাবছে, কুম্ভ সেই ভাবনাটাই ভাবছে। এই ইমোশনালি ওরা এক থাকে এই জন্য। তাই মিথুন ও কুম্ভের মিলন হচ্ছে দারুণ, মিথুন রাশির সাথে কুম্ভ রাশি। তো ফোর্থ পছন্দ হচ্ছে মিথুন রাশির হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি কেন? না, সিংহ রাশি হচ্ছে রবি হচ্ছে রুলিং প্ল্যানেট, বাট মিথুনের বুধ। বাট রবি বুধ একে অপরের বন্ধু, কিন্তু তাই রবি বুধ একে অপরের বন্ধু হওয়ার জন্য ওরা কিন্তু মানে যে কোনোভাবে যে কোনো কাজকে, মানে রবি খুব স্বাচ্ছন্দ্য বোধ করে বুধের সাথে, বুধও খুব স্বাচ্ছন্দ্য বোধ করে রবির সাথে। তাই মিথুনের 3 নম্বর ঘর হচ্ছে রবি, সিংহ রাশির ঘর মিথুন থেকে। তা 3 নম্বর হচ্ছে কি ইনিশিয়েটিভ, ইনকারেজ, যে কোনো কাজের মধ্যে একটা স্পিরিট আনা প্রথম পদক্ষেপ হচ্ছে সিংহ রাশি। তাই মিথুনের সাথে সিংহ রাশির মিলন হলে ওরা একে অপরকে চার্জ হয়ে যায় যে আমরা এই কাজটা করবই, মানে আমরা কমপ্লিট করব। তাই চতুর্থ পছন্দ হচ্ছে মিথুন রাশি, সিংহ রাশি। আর একবারে ফিফথ, যেটা পঞ্চম পছন্দ, আমি মিথুন রাশির জন্য বেছেছি মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশি ফায়ার সাইন, সিংহ ফায়ার সাইন, বাট মেষের হচ্ছে বুধ, এই মেষের হচ্ছে মঙ্গল, আর মিথুনের হচ্ছে বুধ মঙ্গলের খুব একটা বন্ধুত্ব নেই। কিন্তু যেহেতু মিথুনের একাদশ ঘর মেষের ঘরটা পাওয়ার ঘর, 11th হাউসকে বলা হয় প্রাপ্তি। আপনি সারা জীবনে কতটা প্রাপ্তি করবেন, সে সম্পদ হোক, অর্থ হোক, মানে স্থাবর অস্থাবর, সেটা একাদশ ঘর থেকে বোঝা যায় জ্যোতিষশাস্ত্রে। তাই মিথুন রাশির থেকে একাদশ ঘর হচ্ছে আপনার মেষ রাশির ঘর। তাই মেষ রাশি হচ্ছে মিথুন রাশির, ওরা একে অপরের বিবাহ হলে ওদের মধ্যে, এবং মিথুন রাশি কিন্তু অনেকটাই প্রাপ্তিযোগ হয়। এবং মেষ থেকে আবার মিথুন হচ্ছে 3 নম্বর। তাই 3 নম্বর হচ্ছে মানে কি, মেষের যে মঙ্গল, যে কারক গ্রহ, মানে মঙ্গলে মনের জোর, আমি মনের জোরে আমি কর্মকে জিতে যাব, সেইটা মিথুন আবার সেই বুধ, সেই মানে ওই আগুনটাকে, ভেতরের ওই বারুদটাকে মিথুন কিন্তু কোন পথে গেলে তুমি জিতবে এই বুদ্ধিটা কিন্তু মিথুন দিয়ে দেবে। মিথুন হচ্ছে বুদ্ধির কারক, বুধের বুদ্ধির কারক, আর মঙ্গল হচ্ছে কর্মের কারক। তাই কর্ম আপনি করে গেলে, অনেকে প্রচুর কর্ম করে, প্রচুর খাটাখাটি করছে, প্রচুর 10,000 টাকা মাইনে বাড়ত, কিন্তু অনেকে এমন বুদ্ধি দিয়ে কর্মটা করলে সেই ইমপ্লিমেন্ট, সেখানে দেখবেন 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা হয়ে যায়। তাই এই ব্যাখ্যায় মিথুন আর মেষ কিন্তু দারুণ, যদিও পঞ্চম পছন্দ। তাহলে মিথুন রাশির আজকে 5টা যে রাশি বাছা হয়েছে তার মধ্যে প্রথম তুলা, তারপরে ধনু দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর হচ্ছে আপনার কুম্ভ, চতুর্থ সিংহ, এবং পঞ্চম হচ্ছে মেষ। তাহলে আজকে এই পর্যন্ত। এরপরে নেক্সট আনছি কর্কট রাশির কারা কারা জীবনসঙ্গী হতে পারে। ওকে।
থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই।